বিশ্বাস করুন, এই যে এক একটা করে শর্ট ভিডিও পোস্ট করছি না, এক একটা করে শর্ট ভিডিও পোস্ট করতে আমার এই একটু আগে যেটা করলাম 2 নম্বরটা 163 এমবি, তার আগেরটা করলাম 154 এমবি, মানে 3টে ভিডিও পোস্ট করতে আমার 500 এমবি নেট শেষ। আর আমি 2 জিবি নেট ভরাই। আর শর্ট ভিডিওতে কেউ এত এত টাকা কামায় না। আর এগুলো যে বলছি, এগুলো টাকা কামানোর স্বার্থে না। শুধু যে এই কাশ্মীরের ব্যাপারটা আমাকে কষ্ট দিয়েছে তা না, মুর্শিদাবাদ বলুন, যেখানে যা হচ্ছে সমস্ত কিছুই আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু কি বলুন তো, ছোটবেলা থেকে যেহেতু পড়ে এসছি, যেরকম পড়ে এসছি, সেটা স্বামী বিবেকানন্দ হোক, রামকৃষ্ণদেব বাবার কথা হোক, লোকনাথ বাবার কথা হোক, নজরুল ইসলাম এর কথা হোক, রবীন্দ্রনাথের কথা হোক, তারা তো মানুষকে ভালোবাসতেন, তাই হয়তো সব ধর্মের মানুষকেই ভালোবাসতেন। তো সেটা তো ছোটবেলার শিক্ষাটা তো চট করে ভোলা যায় না। তাই হয়তো কাউকে অপমান করে বা ছোট করে কোনো কথা বলতে ইচ্ছে করে না। আর সব সময় সব মানুষেরও দোষ হয় না, এটা তো মিথ্যে নয় যে সব মানুষেরই দোষ। 100টা মানুষ থাকলে 100টা মানুষেরই দোষ, বা সেই ধর্মের বা জাতের দোষ দিয়ে দেবো চট করে, সেটা তো চট করে সম্ভব না সবার পক্ষে। আমরা সাধারণ মানুষ, তো সেভাবে হয়তো বলতে পারি না, কিন্তু আহত করে। আর এই আহত হতে 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 হয়তো একদিন মনও পাল্টে যাবে। তখন আর বইতে পড়া কথা আর ভালো লাগবে না শুনতে। হয়তো তখন আমিও যেরকম ভাবে ছোটবেলা থেকে ভাবতাম সেরকম ভাবে আর ভবিষ্যতে গিয়ে ভাবতে পারবো না। সত্যি এত খারাপ লাগে, মানে এগুলো কি হচ্ছে, মানে কি হচ্ছে এগুলো, মানে কি বলবো আমি না, মানে বলার ভাষা হারিয়ে ফেলছি। মানে কি বলবো কি বলবো না ঠিক বুঝতেও পারি না। আর এই কিছু বললে তার প্রতিদান কতটা দিতে হবে, কেন আমার আগে পিছনে কেউ নেই, আমায় সাপোর্ট করারও কেউ নেই। অন্যদের সাপোর্ট করার অনেকে আছে, যারা পলিটিক্যাল, তারা পলিটিক্যাল সাপোর্ট পায়, আমার মতন মানুষ কার সাপোর্ট পাবে? তবুও তবুও হিন্দু আমি, আমার রক্ত গরম হয়, আমারও খারাপ লাগে, আমারও কষ্ট লাগে। তাই এই কথাগুলো বলা, আর কিছু না। এই শর্ট ভিডিও করে যে অনেক টাকা কামানো যায় না, যারা কামায় লাখ লাখ ভিউ হয় তাদের ব্যাপার আলাদা, কিন্তু নেট যাচ্ছে। এগুলো পয়সা কামানোর জন্য নয়। হ্যাঁ, পয়সা কামানোর জন্য যদি আমি ভিডিও করি, কিন্তু এই যে এগুলো, এগুলো পয়সা কামানোর জন্য নয়। এগুলো মন থেকে কষ্ট হচ্ছে তাই বলছি। বলতে পারি না তো রোজ, কিন্তু এখন বেরোচ্ছে তাই বলছি। তাই যারা হিন্দু হয়ে এরকম উল্টে কেউ কিছু বলতে চাইছে বা কিছু যেভাবেই প্রতিবাদ করতে চায়, রিলের মাধ্যমে প্রতিবাদ করতে চায়, যেই মাধ্যমেই করতে চায়, উল্টে তাকে কোথায় অ্যাপ্রিসিয়েট করবে তা না করে উল্টো পাল্টা, মানে এদের তো কালচারটাই এরকম, খালি সারাদিন পিএনপিসি করা, আর তো কোনো কাজ নেই, কি করবে?